সোজা দিক থেকে সেলাই ধরবো। আচ্ছা, পকেট এই যে নিলাম, পকেটের এটা সোজা এটা উল্টা, তো আমরা কাপড়ের সোজা মানে সামনের পাটের সোজা পকেটের সোজা একসাথে দিলাম, সামনের পাটের সোজা পকেটের সোজা একসাথে দিলাম। আচ্ছা, এখানে এই যে আমি চিহ্ন দিয়ে রাখছি, এই যে চিহ্ন দিয়ে রাখছি, আর এই যে পকেটের চিহ্ন, এই যে পকেটের পাটের চিহ্ন, এই চারটে চিহ্ন এক জায়গায় করলাম। ওকে, আচ্ছা এখন আমি এখান থেকে দেখেন এই যে আমি বললাম যে 1.5 ইঞ্চি বাড়তি রাখার জন্য, এই যে 1.5 ইঞ্চি যে বাড়তি রাখছি কেন, এই দেখেন এখানে আমি যখন রাবারটা লাগাবো এটা যেন এইরকম ভাবে ওই মাথাটা যেন আটকে থাকে, এই জন্য ওই 1.5 ইঞ্চিটা বাড়তি রাখা। বিষয়টা কি বুঝছেন? এই জন্য, তাছাড়া আর কিছু না। তো যাই হোক আমি এখানে আচ্ছা এখন বোঝেন যে চিহ্নগুলো আমি একত্রিত করলাম। চিহ্নগুলো একত্রিত করে চিহ্নর এখান থেকে আমি উপরের থেকে আমরা এই সাইডে যখন পিছন পার্ট জয়েন করবো তখন কিন্তু হাফ ইঞ্চি ভিতরে সেলাই করতে হবে, ঠিক আছে না? তো আমরা কি করবো, এখানে হাফ ইঞ্চির একটু বেশি ভিতর পর্যন্ত সেলাই দেবো প্রথমে। কি বলো, এই যে এদিকে ভিতরের দিকে দিলাম এতটুকু পরিমাণে, হাফ ইঞ্চির একটু বেশি দেওয়ার পরে এই সোজা করলাম, এখন সোজা সেলাই দেব নিচের দিকে। হ্যালো, বলছি হাফ ইঞ্চি সোজা দিচ্ছেন? হ্যাঁ, হাফ ইঞ্চির একটু বেশি ভিতর দিয়া, হাফ ইঞ্চি তো আমরা পিছন পাটের সাথে জয়েন করার সময় লাগবে, এই জন্য তার থেকে একটু বেশি ভিতর দিয়ে সেলাই করতেছি, এই দিলাম। হ্যাঁ, এখন আবার এই যে ঘোরায়া বাইরের দিকে দিলাম, ঠিক আছে? এই দেখেন প্রথমে খেয়াল করেন আমরা কি করছি, এই সোজা কাপড় একসাথে বসাইছি, পকেট এই চিহ্ন একত্রিত করছি, করার পরে সেই চিহ্ন থেকে ভেতরের দিকে হাফ ইঞ্চির একটু ভিতরে হাফ ইঞ্চি দিলেও চলবে, সমস্যা নাই। হাফ ইঞ্চি যদি দেন তাহলে আবার ওই পিছন পাটের সাথে যখন জয়েন করবেন তখন এই পকেটের থেকে অল্প সেলাই করতে হবে, মানে তখন হাফ ইঞ্চির একটু কম রাখতে হবে। আমরা হাফ ইঞ্চির বেশি রাখলাম এই জায়গা, সমস্যা নাই, তো ওর পরে সেলাই বুঝতে পারবেন, ঠিক আছে? এখান থেকে ভিতরে গেলাম, তারপরে এই দিকে আসলাম, তারপরে আবার বের হয়ে গেলাম। প্রথমে ভিতরে হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চির একটু বেশি, 1/100 বেশি দিবেন, তারপরে ওই বরাবর সোজা সেলাই দিবেন, তারপরে আবার বের হয়ে আসবে, গেল? আচ্ছা, এখন আমি এখান থেকে এই যে কানি হইছে না, এই যে গেলাম এই দিকে আসলাম, তার মানে কোনা বাড়াইছে না, ওই কোনা বরাবর কেটে দেবো, কোনা বরাবর কেটে দেবো, এই যে ঠিক কোনা, এই দেখেন এই যে কোনা বরাবর এই যে সুতা সুতা, এই সেলাই এই সেলাই এই সেলাই এই সেলাই এই কোনা বরাবর কাটছি। একইভাবে এখানেও এই যে না, এই কোনা বরাবর সেলাই কাটবো, এই কাপড়টা কেটে দেবো। দেখেন এখানে যদি সেলাইটা না কাটে সেই জিনিসটা খেয়াল রাখবেন, এই যে কেটে দিলাম, এটাই হলো কাজ। এই কাজটা আপনি ক্লিয়ার করতে পারবেন, পকেট ভালো হবে। আচ্ছা গেল, এখন এটাকে এই পকেটটা সরাই দিলাম। দেখেন এই পকেট সেট করার সময় কিন্তু উপর থেকে সেলাই ধরছি করতেছি, কারণ আমাদের একটা পকেট হবে ডান পকেট, একটা পকেট হবে বাম পকেট। আমি প্রথম পকেটটা সেলাই ধরছি উপর থেকে, উপর সাইড থেকে সেলাই ধরছি, পরেরটাও যদি আমি উপর সাইড থেকে ধরি তাহলে কিন্তু উল্টা হয়ে যাবে। আমার এই কাপড়ের উল্টা সোজা আছে তাই বুঝতেছি, আপনারা যে কাপড় করবেন সেই কাপড়টা যদি এক কালার হয় তখন কিন্তু আপনার উল্টা সোজা হওয়ার সম্ভাবনা, মানে দুই পকেটই ডান পকেট অথবা দুই পকেট বাম পকেট হতে পারে। এজন্য কি করবেন, আমার মতো যদি দুই কালারের কাপড় হয় মানে উল্টা সোজা থাকে তাহলে প্রবলেমে পড়বেন না, কিন্তু যদি এক কালার হয় তাহলে প্রথম পকেটটা উপর থেকে ধরবেন, পরের পকেটটা নিচে থেকে ধরবেন, আমিও ধরবো, ঠিক আছে? যাই হোক, এই যে ঘুরাই দিলাম, এখন ওই সেলাই বরাবর এই যে দেখেন এই এই বোঝা গেছে? এখন আমরা এখানে সেলাই দেব, স্যার ঠিক আছে না? হ্যাঁ
স্যার হ্যাঁ বলেন বলেন স্যার, বলেন। আপনার মেশিনে কি মোটর সেট করা নাকি শুধু পায়ে চালান? আমি পায়ে চালাচ্ছি। আচ্ছা এবার খেয়াল করেন, আমি কিন্তু এই কাজটা করলাম, প্রথমে সেলাই দিলাম, পরে ঘুরাই দিলাম, এখন এটাকে সরাই দিলাম, এখন এই যে পকেটটা বেরোলো। হ্যাঁ, এখন এইটা এই উল্টা দিক আছে না, এইদিকে এই যে দিলাম। হুম, দেখেন এই যে এরকম প্রথমে সেলাই করে সাইজ করে নিলাম, এখন এই পাটটা উপর থেকে সরাই দিলাম, দেওয়ার পরে এই যে দিলাম। হুম, এইবার ওই যে আমরা কাটিছিলাম রাউন্ড করে, এখান থেকে রাউন্ড করে সেলাই দেবো। আমি এখন কাজটা করতেছি সরাসরি, এরপরে ভিডিও দিয়ে দেব, ঠিক আছে? অবশ্যই প্র্যাকটিস। এই যে কাটে, এখানেও কিন্তু রাউন্ডের জায়গাটা একটু কাটিয়ে দিলাম, কেন? পকেটটা সুন্দর করে ঘুরবে এই জন্য। এখন এই যে ঘুরাই দিলাম পকেটটা। আবির এই ঠিক আছে, এই যে ঘুরাই দিলাম, এখানে যেখানে আমি পকেটের যে ঘুরাই সেলাই করলাম ঠিক ওই জায়গা একটা চাপ সেলাই দিয়ে দেবো, ওই যে রাউন্ড জায়গা একটা চাপ সেলাই দিয়ে দেবো। আপনি কি বলছেন একটু ভালো করে ক্লিয়ার করে বলেন, আপনার কথা তো শুনতেই পাচ্ছি না, বলেন। হ্যাঁ, বোঝা যায় না কথা। আধা ঘন্টা কি হয়েছে? লাইনে ছিলাম না। কেন? বোঝা যায় না কথা, বোঝা যায় না। যাই হোক, আধা ঘন্টা ছিলেন না, এখন তো আর আধা ঘন্টা পিছনে থেকে আবার নতুন করে শুরু করা সম্ভব না। ইনশাল্লাহ এখন যেখানে আছেন এখান থেকে দেখেন, যেহেতু পকেটের সেলাই চলতেছে, একটা হলো আর একটা পকেট এখনই করবো, ঠিক আছে? দেখেন এই যে পকেটের এই যে নিচের সেলাইটা দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে দেখেন এই অবস্থা হয়েছে। এখন আমরা এখানে কি করবো, এখান থেকে সেলাই করে আটকায় দেবো। এই যে এখান থেকে দেখেন এই যে এই মাথাটা আটকায় দিতে হবে, এই মাথার এটুকু আমরা আটকায় দিই, এখান থেকে এটুকু আটকায় দিলাম, ঠিক আছে? এখন এই নিচের টুকু আটকায় দিই, নিচেও যতটুকু আছে এখানে আটকায় দিই। আচ্ছা এখন এই যে ঘুরায়া এই মাথাটা আটকায় দিই, এই মাথাটা আটকায় দিই। আচ্ছা এই দেখেন আমাদের একটা পকেট হয়ে গেল। পকেটটা কোন সাইডের পকেট কোন তো দেখে কেউ একজন? স্যার, বাম সাইডের। বাম সাইড। হ্যাঁ এই যে বাম পকেট, বাম সাইডের পকেট, ঠিক আছে? বাম সাইডের পকেট। তো আমরা বাম সাইডে পকেট যখন ধরছিলাম প্রথমে, তখন কিন্তু উপর থেকে ধরছিলাম, এই উপর থেকে সেলাইটা ধরছিলাম, যার কারণে এই পকেটটা বাম সাইডে রয়েছে। তার মানে কি, এবার যদি পরের পকেটটা করি তাহলে আমাকে উপর থেকে ধরতে হবে না নিচে থেকে ধরতে হবে? নিচে থেকে যদি ধরি তাহলে এটা ডান পকেট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি এই পার্টটা রেখে দিলাম। এবার এই দেখেন এটাকে আমরা কি করব, এই যে কাপড়টা সোজা করে দিলাম, হ্যাঁ সোজা করে নিলাম। এই যে পায়ের দিকে এটা এই যে চিহ্ন দেওয়া, এই যে চিহ্ন দেওয়া, পকেটের চিহ্ন, পকেটের চিহ্ন। এখন আমি আমার আর একটা পকেট কই, এই পকেটটা এই যে রাখলাম, এই যে সোজা, এই যে সোজা, এই রাখলাম, রেখে চিহ্ন চিহ্ন মিলাই দিলাম। দিলাম। এখন এটাকে আমি ওই চিহ্ন থেকে আবারও, এবার কিন্তু নিচের চিহ্ন থেকে, আগের বার আমি কি করছি উপরের চিহ্ন থেকে সেলাই ধরছি, এবার নিচের চিহ্ন থেকে সেলাই ধরবো। এই আমি যে থেকে
তারপরে ওখান থেকে ঘুরিয়ে আনতে হবে। আচ্ছা এখানে ভিতরে গেছি, বরাবর আসলাম, এবার এই চিহ্ন বরাবর আসার পরে আবার এইদিকে দেবো, তাহলে ঘুরাই দেবো এই। আচ্ছা এখন সেই আগের মতো ওই কোনা বরাবর কাটে দেব, এই যে কোনা বরাবর কেটে দিলাম, তারপরে উল্টে দিতে হবে, তারপরে এ পাশেও কেটে দিলাম, এর উল্টে দিতে হবে, দিয়ে সেলাই করতে হবে। আচ্ছা এইবার হ্যাঁ ওই কোনাটা না কাটলে পকেটটা ঘুরবে না। কোনাটা যদি না কেটে দেই, এই কোনাটা যদি না কেটে দেয় তাহলে এই পকেটটা ঘুরবে না, ঠিক আছে? আপনি ঘুরাতে পারবেন না, প্র্যাকটিক্যালি একটু চেষ্টা করে দেখেন, কাটার আগে ঘুরানোর চেষ্টা করবেন, পারবেন না, ঠিক আছে? এরপরে দেখেন এই পাশে একটু ছিঁড়ে দিলাম, এই পাশে একটু ছিঁড়ে দিলাম, আর এটাকে এই যে দিয়া এখানে একটু ছিঁড়ে দিলাম। এখন এটাকে ঘুরায় দেই, এই যে ঘুরায় দিলাম, এই যে ঘুরায় দিলাম, এই, ঠিক আছে? এই যে ছিঁড়ে দিলাম, প্র্যাকটিস প্র্যাকটিস, সব প্র্যাকটিস, কিছুই না তাছাড়া, খালি প্র্যাকটিস। হ্যাঁ মনে করে দিও আমার, তাই হবে না। আমি বাই চান্স চলে গেলে কি করবে না? এই যে এই সেলাই দিলাম, এখানে হাফ ইঞ্চি দিচ্ছেন নাকি স্যার এই সেলাইটা? হাফ ইঞ্চি না, জাস্ট এখানে সাইডের যেটুকু ওটুকু অল্প, কিন্তু এইটুকু দেবো হচ্ছে, এইটুকু দেবো হচ্ছে কোয়ার্টার ইঞ্চি, মানে 2 সুতো ভিতর দিয়া। বেশি মোটা করলে ভালো লাগবে না, 2 সুতো ভিতর দিয়া, ঠিক আছে? এটা সোজা সেলাইটা সোজা করে দিবেন, 2 সুতো ভিতর দিয়ে সোজা করে সেলাই দিবেন। হ্যাঁ আর এই যে আবার যে ঘুরায় দেবো, এইটা আপনি মুড়া দিয়ে দিলে চলবে, অথবা 2 সুতো যদি দেন সমস্যা নাই। এই যে আমি সাইডে সেলাই তুলে দেবে, এজন্য এই পাশে খুব একটা দরকারি না। এই পাশে যে সেলাইটা দিলাম এটা অতটা জরুরি না, তবে এই পাশে সেলাইটা রাখতে হবে, ঠিক আছে? সুতার সাথে কাপড়ের সাথে সুতা একদম সেম মিলে গেছে তো বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এই যে সেলাইটা গেছে। আচ্ছা দেখেন, এখন দেখেন এটা আসলে মূলত মেইনলি কিন্তু হবে এরকম, এই দেখেন এটা কিন্তু হবে এইরকম, এরকম হলে কিন্তু পকেট হয়ে যাবে। দেখেন এরকম হলে কিন্তু পকেট হয়ে যাবে, কিন্তু ওই যে এই জায়গা তো আড়া থাকবে, মানে আপনার ইয়ে থাকবে, কি বলে কাঁচা থাকবে, কাঁচা যেন না থাকে, এজন্য আমরা কি করব দেখেন, আগের বার বলেছি এটা আসলে মূলত এইভাবে সরাসরি না নিয়ে এটাকে প্রথমে ওই দিকে দেব, ওই দিকে একটা সেলাই, ঠিক আছে? প্রথমে সোজা দিকে সেলাই দিলে কাঁচা থাকবে, আবার ফাঁকা করে দেবো। এবার স্প্রে দিলাম। এই যে এই রাউন্ড জায়গাটাতে গ্যাপ রাউন্ড, যেটা ভিতরের দিকে রাউন্ড, ওইটা আমরা কাটবো, এই রাউন্ডে না, আমরা এই জায়গা কাটবো, ঠিক আছে? এখন এখানে এই যে ঘুরে দিচ্ছি, ঠিক আছে? এখন এই যে এবার এই যে ওই নিচের যে টুকু, একটু আলগা জায়গাটুকু আমরা আটকে দেব, সেলাই কি ক্লিয়ার দেখা যাচ্ছে আর বুঝতেছেন কিনা সেটাও একটা ব্যাপার। এটুকু আটকায় দিলাম, আমরা ইচ্ছা করলে এটুকু আটকায় দিয়ে ফিট তুলে আবার এটুকু আটকাইতে পারে, আবার যদি মনে করে যে না আমি উঠাবো না, দরকার আমি পুরোটা সেলাই এমনি একটা ফলস সেলাই দিয়ে আসতে পারি, এই যে একটা ফলস সেলাই, একটা ফলস সেলাই দিলাম, উঠালাম না, এটুকু আটকায় দিলাম। আচ্ছা এখন আমার এই জায়গাটাতে এই মাথাটাকে আটকাইতে হবে, এই মাথাটা সোজা করে বসায়া, এইভাবে সুন্দর করে বসায়া নিয়ে এরপরে এই মাথাটা আটকাইতে হবে।
আর ওই যে 2 ইঞ্চির নিচে যে 1.5 ইঞ্চি নিয়েছিলেন ওইটা? হ্যাঁ। আচ্ছা, এখন এই পকেটটা কোন পকেট হলো? ডান পকেট। আচ্ছা, তাহলে দেখেন আমরা কিন্তু ডান পকেটের কাজ শিখলাম, বাম পকেটের কাজ শিখলাম। আমি যদি আরেকটু কাজ দেই, একটু মনে হয় কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা সামনের ক্লাসে এটা সম্পূর্ণ করতে পারবো আশা করা যায়। তারপর কত বাজে? 9:41 42 বাজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ হচ্ছে আমার মনে হয় যতটুকু কাজ দিচ্ছি এইটুকু কাজ যদি আপনারা করেন তাহলে পরের ক্লাসের কাজটা বাকি যতটুকু আছে খুব বেশি থাকবে না। আশা করা যায় যে সুন্দরভাবে বুঝতেও পারবেন, করতেও পারবেন। আমি সামনের ক্লাসে ব্যাক পকেট করব, চেন করব, রাবারের কাজ করব, সাইড সেলাই করে সম্পূর্ণ কাজটা শেষ করে দেব। ঠিক আছে, তো কেউ একজনের কারণে আমার কথাই আমি বারবার শুনতে পাচ্ছি, একটু আপনার মিউট করে দেন। আচ্ছা, এখন বলেন যে আজকে যে আমরা কাটিং করলাম এবং সেলাই করলাম এর ভিতরে আপনাদের কার কি প্রবলেম আছে? যদি থাকে তাহলে বলেন, দেখা যাক যদি পারি একটু মুখে সমস্যার সমাধান করা। স্যার হ্যালো, জি বলেন। স্যার আপনি কি শার্ট প্যান্টের কাজও করান? হ্যাঁ, আমি করি তো। না কোর্স করান? কোর্স করাইছি কিন্তু বর্তমান করাচ্ছি না। ঠিক আছে, তাইলে স্যার একটা ফ্রি সময় হইলে একটা শার্ট কাটিংয়ের ভিডিও দিয়েন ইউটিউবে। আমার ভিডিও আছে তো, ইউটিউবে আছে তো। শার্ট কাটিং এর ভিডিও, হাফ শার্টের কাটিং আছে, ফুল শার্টের কাটিং আছে, বাচ্চাদের হাফ কাটিং আছে, স্কুল ড্রেসের শার্ট কাটিং আছে। স্যার একটা প্যান কাটিংয়ের ভিডিও তো দেওয়ার দরকার ছিল, প্যান কাটিংয়ের ভিডিও মনে হয় নাই। না, প্যান কাটিং এর ভিডিও করার জন্য উদ্যোগ নিছিলাম, সাইড পকেট করছি, ব্যাক পকেট করছি, চেন করছি, বেল করছি, সব করছি, কিন্তু কাটিং দেইনি। ঠিক আছে, যাই হোক, কাটিংও আমার কাছে আছে, খুব সহজ কাটিং দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন। অন্য অন্য স্টুডেন্টদেরকে মানে প্রশিক্ষণ শেষে তাদেরকে তো বই উপহার দেন, আপনার লেখা বই, এটা কি আপনার আমার কাছে বই নাই ভাই। ঘটনা হচ্ছে আমি ওই যে লেডিস আইটেম যেটা না, ওইটাতে কিছু নোট পড়ছি, ওই নোটগুলো আমি দেই স্টুডেন্টদের যাতে আমার একটু সহজ হয়। ওটা লেডিস এর জন্য, জেন্টস কাজের জন্য আমি নোট পড়ি নেই। ঠিক আছে, আসলে সময় পাই না, ঝামেলার একটা সময়, মানে ঝামেলা মুক্ত সময় লাগে, বুঝছেন, যার কারণে ওই কাজগুলোই যেগুলো করছে ওই পর্যন্ত শেষ। হ্যাঁ, মাদ্রাসা আইটেমের একটা বই করে এটা বাজারজাত করা যায় না? আমাদেরকে তো শুরু করা করলেন। যাবে, করা যাবে, কিন্তু দেখা যাক আল্লাহ বলে। দেখ, দোয়া করি আল্লাহ তাআলা করার তৌফিক দান করুন। দোয়া রাখেন। এ পর্যন্ত যতটুকু করলাম, এই পর্যন্ত কাজ কি সবাই করে দিবেন না কালকে? মানে কাল বলতে আগামী ক্লাসে, কালকে তো ক্লাস নেই, আগামী ক্লাস। স্যার ইনশাআল্লাহ চেষ্টা করব। হ্যালো, ইনশাআল্লাহ চেষ্টা আমাকে করব। কি আপনারা যদি আমাকে নিয়মিত কাজগুলো দেন, লাভ কিন্তু আপনাদেরই। ঠিক আছে, জি, তো আগামী ক্লাস আসার আগেই সবাই একটা কাপড় কিনবেন। ও সবাইকে বলি, আপনারা খুব একটা টরে কাপড় কিনেন না, সবাই মার্কেটে গিয়ে কেটি কাপড় কিনবেন, কেটি কাপড়। কেটি কাপড় কিনবেন। টরে কাপড় কিনলে পরে আপনারা যেহেতু নতুন, যে ভাই, ও যে এক ভাই আছে কারিগর, ওনার সমস্যা হবে না, কিন্তু যারা নতুন আপনাদের জন্য প্রবলেম হবে। এই জন্য কেটি কাপড় কিনবেন, যে কোনো কালার কিনে কাজটা করবেন। আর কেটে কাপড়ে পানা যেহেতু কম আছে, আপনারা ওই যে বললাম না, ডাবল করে নেবেন, ডাবল কাপড় কিনে নিয়ে আসবেন। আপনার যতটুকু ঝুল, তার সাথে 4 ইঞ্চি যোগ করে তার দ্বিগুণ কাপড় নিয়ে আসবেন, কাপড় হয়ে যাবে। নিয়ে এসে কাপড় কালকে কাটবেন। প্রথমে কাগজের উপর ড্রয়িং করবেন, কইরা তারপরে ওই কাপড়টা, মানে কাগজ করার পরে আবার কাপড়ের উপর কাটবেন। প্রয়োজন পড়লে যেহেতু ভিডিও আছে 2বার দেখেন। ঠিক আছে, আর কথা তো কম পারলাম না,
তারপরে যদি না বোঝেন, ঠিক আছে, পকেট দুটো পড়বেন। হ্যাঁ হ্যাঁ, আজকের পকেটের ভিডিও আছে, আমি ভিডিও দিয়ে দিচ্ছি, ভিডিও করা আছে, আমি ভিডিও দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখেন। হ্যাঁ, আর গ্রুপে অন্য কিছু কেউ লেখালেখি করেন না। যা তা লিখলে হয় কি, ওই যে আমি একটা ভিডিও দিলাম, ভিডিওটা চলে যাবে উপরে, অনেকে বোঝে কম, সে কি করবে উপরের দিক যায় হয়তো বাই করে দিবে, তা নিবে না, পারবে না, বুঝবেও না। ঠিক আছে, অর্থাৎ লেখালেখি না করলাম, খুব প্রয়োজনীয় কথা না হলে দরকার নেই। ঠিক আছে, অনেক কারণ এটা না করলে ভালো হ্যাঁ। হয়। তো যাই হোক, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি তাহলে, নাকি? আল্লাহ হাফেজ। ঠিক আছে, দোয়া রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম।